তো টাইফয়েড টিকা এটা একটা কনজুগেটেড ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা 9 থেকে 15 মাস বয়সী সকল শিশুকে এক ডোজ করে দেয়া হবে। এই ডোজ এইটা মাংসপেশিতে দেওয়ার একটা টিকা এবং এটা জীবনে একবারই রিকমেন্ডেড। তো সেক্ষেত্রে বাগেরহাটে আমাদের টার্গেট হচ্ছে 4,11,381 জন শিশু, যার মধ্যে 2,77,732 জন শিক্ষা প্রতিষ্ঠানে, বাকি শিশু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত। এর মধ্যে 9 থেকে 5 বছর বয়সে অনেক শিশু আছে যারা এখনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়নি এবং কিছু শিশু আছে আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়ে। তো এই টিকাদান কর্মসূচি 12 অক্টোবর থেকে নিয়ে 13 নভেম্বর পর্যন্ত 18 কর্মদিবস চলবে। এর মধ্যে 10 কর্মদিবস শুধুমাত্র স্কুলে এবং বাকি 8 কর্মদিবস কমিউনিটির মাধ্যমে টিকাদান কর্মসূচি চলবে। এবং এই 18 দিনই 10টা স্থায়ী কেন্দ্রে বাগেরহাট জেলায়, বাগেরহাট সদর হাসপাতাল সহ 9টা, বাকি 8টা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, এই 10টা স্থায়ী কেন্দ্রে এই 18 দিনই টিকাদান কর্মসূচি চলবে। এই টিকাদান কর্মসূচি যেহেতু আমরা একটা বড় জনগোষ্ঠী শিক্ষা প্রতিষ্ঠানগামী আমাদের শিশুরা আছে, তাদেরকে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে। এবং যে সকল বাচ্চা এখনো স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানে যায়নি বা কোনো দুর্ভাগ্যবশত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়েছে, সে সকল বাচ্চাকে তাদের কমিউনিটি থেকে টিকা দেওয়া হবে। তো টিকাদান কর্মসূচির বিষয়ে আরেকটা যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে এই টিকাটা WHO একটা প্রি কোয়ালিফাইড টিকা। টিকাটা WHO প্রি কোয়ালিফিকেশন পেয়েছে 2017 সালে। 2017 সাল থেকে প্রি কোয়ালিফিকেশন পাওয়ার পর এখন পর্যন্ত একটা 5 ইয়ার্স পোস্ট রিলিজ একটা সার্ভিলিয়েন্স হয়। সেই সার্ভিলিয়েন্স অনুযায়ী 5 বছর পরেও টিকার কার্যক্ষমতা একজন মানুষের শরীরে 84% থাকে। তো সেই অনুযায়ী WHO রিকমেন্ডেড ডোজ হচ্ছে একটা। টিকা গ্রহীতার বিষয়ে যদি আমরা একটু বলতে চাই তাহলে হচ্ছে টিকাটা 9 মাস থেকে 15 বয়সী সকল শিশু, বাংলাদেশে জন্মগ্রহণকারী সকল শিশু টিকাটা পাবে। তবে যে সকল শিশু শিক্ষা প্রতিষ্ঠানগামী, নবম শ্রেণীতে অধ্যয়নরত, তাদের ক্ষেত্রে বয়সের একটা শিথিলতা আছে। নবম শ্রেণীতে অধ্যয়নরত বা নিচে অধ্যয়নরত যে কোনো শিশুই টিকা পাবে, সেক্ষেত্রে তাদের বয়সের কোনো বাদ বিচার থাকবে না। একটা